إياك نعبد وإياك نستعين حياة الدنيا والآخرة الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله তোমার বান্দাদের ফরিয়াদ মানের ফরিয়াদ আল্লাহ তোমার স্থান থেকে রহমতের বর্ষণ দিয়ে আল্লাহ মানুষদেরকে পশু পাখিদেরকে জমিনকে উত্তপ্ত জমিনকে আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ তুমি ঠান্ডা করে দাও। আমরা এই খোলা আকাশের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হয়েছি। সারা দেশ আজকে তাপদাহে পুড়ছে অনাবৃষ্টির কারণে। এটা আমাদের পাপের ফল। যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে, যত গজব নাজিল হয়, সবই মানুষের দুহাতের কামাই। আমাদের পাপের কারণেই আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে, এই তীব্র তাপদাহ সৃষ্টি হয়েছে। সুতরাং এই জন্য আমরা আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী তিনিও যখন এই অবস্থা সৃষ্টি হইত তখন তিনি সলাতুল ইস্তিসকার নামাজ পড়তেন। এরপরে সাহাবা ইকরামদের নিয়ে তিনি মোনাজাত করেছেন, মোনাজাত করে আল্লাহর কাছে গুনার জন্য মাপ চেয়েছেন, এরপরে বৃষ্টি কামনা করেছেন। এরকম দেখা গেছে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করে যেতে পারেন না, এর মধ্যে বৃষ্টি নাজিল হয়েছে। আমরাও সেই ধারাবাহিকতায় আজকে আল্লাহর কাছে এসেছি। আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে আমাদেরকে যেন বৃষ্টি দিয়ে গোটা জাতিকে সিক্ত করে দেন এবং এই সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ আজকে তীব্র তাপদাহে পুড়তেছে। আল্লাহ তাআলা যেন আসমান থেকে তার রহমতের বৃষ্টি নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই এই অবস্থা থেকে তিনি যেন আমাদের মুক্তি দান করেন, সেজন্য আমরা এখানে এসেছি। বরিশালে আমাদের কোনো বৃষ্টি নেই। অনাবৃষ্টির কারণে আজকে আমাদের বিভিন্ন লোক অসুস্থ হয়ে পড়ছে, এমনকি মারাও যাচ্ছে। পশু প্রাণী থেকে শুরু করে সবাই আজকে কৃষকরা বৃষ্টির জন্য হাহাকার করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বৃষ্টি হতো না তখন তিনি ইস্তিসকার নামাজ পড়তেন। আজকেও সেই রকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনুসরণ করে তিনি যেরকম নামাজ পড়েছেন সেটাই অনুসরণ করে আমরা আজকে নামাজ পড়েছি, ইস্তিসকার নামাজ। আল্লাহ এই উসিলায় আমাদেরকে বৃষ্টি দান করেন এবং সমস্ত বরিশালবাসী পশু পাখি প্রাণী কৃষক সবাইকে আল্লাহ তাআলা যাতে করে রক্ষা করেন। কিছুদিন ধরে খুব গরমে এলাকাবাসী দেশবাসী অতিষ্ঠ। এই আল্লাহর গজব, এটা আমাদের দুই হাতের কামাই। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া আখিরাতে দুনিয়ায় যত আসমানি জমিনে বালা আছে সব তো মানুষের হাতের কামাই। আমরা এর থেকে বাঁচার জন্য, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, আল্লাহ রহমত দয়া পাওয়ার জন্য এই মাঠে এসে আমরা ইস্তেখার নামাজে অংশগ্রহণ করছি, আমি এবং আমরা। আল্লাহ যেন আমাদের এই নামাজ, এই দোয়া কবুল করে আল্লাহ যেন আমাদের শান্তি দান করেন, বৃষ্টি দান করেন। আল্লাহ যেন আমাদের প্রতি খাস রহমত করেন, দয়াবান হয়ে যান। আমরা গুনাহগার, আমরা পাপী, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, মাপ চেয়েছি। আল্লাহ যেন আমাদের মাফ করে আমাদের দোয়া যেন কবুল করেন। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যখন অনাবৃষ্টি দেখা দিত, প্রচণ্ড রোদ্দুর হতো, বৃষ্টি হতো না, সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দোয়া করতেন আল্লাহর কাছে। বৃষ্টির জন্য যে দোয়াটা করতেন, এই বৃষ্টির জন্য নামাজটা পড়তেন, এটার নামই হলো ইস্তিসকার নামাজ। সেটাই আমরা আজকে আদায় করলাম। আল্লাহ পাক যেন এই উসিলায় যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন।